মিল্টন সামাদ্দারের বিরুদ্ধে বেরিয়ে আসলো সব চাঞ্চল্যকর তথ্য। অতঃপর একজন হুজুর এটা নিয়ে মুখ খুললেন। লিটন সমাদ্দার সবাই তখন ভালো বলতেছে। এক সপ্তাহ আগে একটা রিপোর্ট হলো, ওই বৃদ্ধাশ্রমে যে নারী পুরুষ থাকে তারা আসে অসুস্থ, চিকিৎসা করানোর পরে ভালো মন্দ খাওয়ানোর পরে তারা যখন সুস্থ হয়, কয়েকদিন পরে মানুষ মারা যায়। মারা গেলে পরে নিকটে একটা মসজিদ এবং মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় লাশ নিয়ে গেলে পরে ওখানে তাদেরকে বিনা টাকায় মাদ্রাসার হুজুরেরা গোসল করে দাফন করে দেয়। যেহেতু পাগল, তাদের মা বাবা নাই, ছেলে নাই, দেখে না, তাদের তো ঠিকানা নাই, তাদের কে দেখবে? মারা গেলে সরকারি ভাবে তাদের দাফন করা হয়, মাদ্রাসার ছাত্রদের দাফন করে। রিপোর্টে এসেছে ওই বৃদ্ধাশ্রমের নারী পুরুষ মহিলা যারা অসুস্থ হয়ে মারা যায়, তাদের গোসল করানোর সময় দেখা গেল তাদের বেশিরভাগ পেটের কাছে কাঁটা দেখা দেয়, মাঝে মাঝে কাঁটা পাওয়া যায়। যারা লাশ ধোয় তাদের সন্দেহ হলো, কি রে, এখান থেকে যারা মারা যায় কয়েকদিন পর পর তাদের সবারই অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গায় কাটার চিহ্ন, কারণ কি? তখন তাকে প্রশ্ন করা হলো। এই প্রশ্ন করার পরে ওই জায়গায় আর সে লাশ পাঠায় না, অন্য জায়গায় লাশ পাঠায়। পুলিশ তদন্ত করেছে, সাংবাদিকরা দেখার পর দেখা গেল মানুষ তার পিতা মাতাকে রাস্তায় ফেলে দিলে ওখানে দিয়ে নিজের মা বাবাকে ছেলে দেখতে না পারলে দুর্ভাগা মা বাবা কি করবে? ওখানে লিটন সমাদ্দার নিয়ে যায়, নিয়ে গিয়ে তাদের চিকিৎসা করে ট্রিটমেন্ট করে তাদেরকে ইনজেকশন দিয়ে বিভিন্ন ভাবে হত্যা, তাদের কিডনি গুলো কেটে বিক্রি করে লাখ লাখ টাকা বিক্রি করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। প্রমাণিত হয়েছে পর্যন্ত প্রায় 1000 মানুষের কিডনি বিক্রি করে সেই টাকা নিয়ে ওই লোক চালায়। আর এদিকে ফেসবুকে দিচ্ছে মানুষের মা বাবাকে আমি খেদমত করতেছি, সরকারি বেসরকারি সহযোগিতা তাদের কাছে আসতেছে। যেই মা বাবা তার সন্তান দেখতে পারে না, বৃদ্ধাশ্রমে দেয়, ওই মা বাবার এর থেকে বড় কষ্ট আর নাই। মার বাবা কাকে বলে আমি বলতেছি আপনাদের সামনে। আল্লাহর নবী বলেছে, কোন মা কোন মেয়ে যদি 4টা আমল করতে পারে, 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে সময় মতো, 2 নম্বর রমজান শরীফের রোজা করবে যথাযথ, 3 নম্বর স্বামীর খেদমত করবে খেদমতের মতো, আর 4 নম্বর কোন মহিলা যদি নিয়মিত পর্দা মানতে পারে। এই 4টা আমল করা কোন মেয়ে যদি ঠিক মতো শরীয়তের পর্দা করতে পারে, আমার আল্লাহ তাআলা ওই মেয়েকে শুধু জান্নাত দিবে না, বরং ওই মেয়েকে কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলা জান্নাত দিবে হযরতে ফাতেমার সঙ্গে। বলেন মারহাবা। মিল্টন সামাদ্দারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা অনেক তথ্য পাচ্ছি এবং তার পক্ষেও কিন্তু অসংখ্য তথ্যগুলো পাচ্ছি। এই পর্যন্ত সাংবাদিকরা যে সকল বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপনা করেছিল সেটার বিপক্ষে মিল্টন সামাদ্দার কিন্তু আবার প্রমাণস্বরূপ ভিডিও দিয়েছে। সাংবাদিকরা অনেক তথ্যগুলো শেয়ার করছে, অন্যদিকে মিল্টন সামাদ্দার সকল তথ্যগুলোর বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে। এখন কোনটা সত্য মিথ্যা এর মাঝখানে ঘুরপাক খাচ্ছি আমরা সাধারণ জনগণ এখন পর্যন্ত আমরা কোনো কিছুই জানি না। এখন পর্যন্ত তদন্ত স্বরূপ কোনো তথ্য জানানো হয় নাই, তদন্ত চলমান অবস্থায় রয়েছে, এখন পর্যন্ত সেটা প্রকাশ করা হয়নি মিল্টন সামাদ্দার আসলে কি নির্দোষ নাকি দোষী। তবে মিল্টন সামাদ্দার যে কাজগুলো করেছে এই কাজগুলো কিন্তু অন্য মানুষগুলো করেনি। অসহায় মানুষের পাশে তো তিনি দাঁড়াচ্ছে, তার ধারা তো কোনো না কোনো মানুষের উপকার হচ্ছে, এটাই সব থেকে বড় কথা। বাই দ্য ওয়ে, হুজুরের কথাগুলো আপনাদের কাছে কি মনে হয়েছে, কথাগুলো কি আপনাদের কাছে ভালো লেগেছে কিনা সেটা একটু কমেন্ট করেছেন। আমি দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। পারলে ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে অসংখ্য মানুষের কাছে এই বার্তাটি পৌঁছে যায়। মিল্টন সামাদ্দার আসলে কি দোষী নাকি নির্দোষ।